দীর্ঘদিন আমরা আমাদের ন্যায্য দাবিতে আন্দোলন সংগ্রামের রাজপথে আমরা অব্যাহত রেখেছি। বিগত সরকারগুলো আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো শুনেছেন। আপনারা জানেন অতি সম্প্রতি একটি সরকার বিদায় নিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও ধারাবাহিক আন্দোলন সংগ্রাম নিয়ে আমরা রাজপথে ছিলাম। অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, আমাদের কথা দিয়েছিলেন, আমাদের কাছে কমিটমেন্ট করেছিলেন যে বাংলাদেশের সকল আউটসোর্সিং ডেইলি বেসিকের যে সকল দুঃখ দুর্দশা, বাংলাদেশের যে শ্রম আইন আছে, শ্রম আইনে যা যা আছে সে অনুযায়ী আমাদেরকে প্রাপ্যতা নিশ্চিত করবেন। অত্যন্ত দুঃখের বিষয় হলো সত্য, এখন পর্যন্ত সেই যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গায় আছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নিয়েছে, বর্তমান দলীয় সরকার ক্ষমতায়। আমরা প্রত্যাশা করব যে বর্তমান যে দলীয় সরকার ক্ষমতায়, এই দলীয় সরকার আমাদের এই 6 লক্ষাধিক পরিবার, সেই পরিবারের যারা আমরা রাজপথে অবস্থান করছি, দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করছি, তাদের সাথে ওনারা অতি দ্রুত সময়ের মধ্যে বসবেন। আমরা বিভিন্নভাবে, আমি ইতিমধ্যে স্মারকলিপি জমা দিয়েছি, আমরা বিভিন্ন জায়গায় আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে কিন্তু আমরা তাদেরকে আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো, আমাদের দাবির কথাগুলো কিন্তু এই সরকারের কাছে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। আজকে সেই চেষ্টা হিসেবে আমরা আবারও এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের মাধ্যমে এই সরকারকে জানাতে চাই, আমরা বাংলাদেশ যতগুলো শ্রমিক সেক্টর আছে, যতগুলো প্রতিষ্ঠানের শ্রমিক আছে, যতগুলো ক্যাটাগরির শ্রমিক আছে, তার মধ্যে সবচেয়ে অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে এই আউটসোর্সিং এবং ডেইলি বেসিকের কর্মচারীরা। আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে আছি, এখন আমরা সুশৃঙ্খল আছি, আগামীতে সুশৃঙ্খল থাকতে চাই। কিন্তু এই শ্রমিকরা যদি তাদের ন্যায্য অধিকার না পায়, তাদের যদি অতীতের মতো করে নিষ্পেষিত করা হয়, তাদেরকে যদি অতীতের মতো করে দীর্ঘদিন বেতন বাকি রাখা হয়, তাদেরকে যদি অতীতের মতো করে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়, তাহলে এই শ্রমিকরা কিন্তু রাজপথে অবস্থানে তারা বাধ্য হবে। আমরা আজকে সমাবেশ থেকে এই সরকারের আহ্বান জানাবো, দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে আপনারা আলোচনায় বসবেন। আলোচনা করে আমাদের যে আউটসোর্সিং নীতিমালা আছে এবং সাময়িক শ্রমিক নীতিমালা আছে, সেই নীতিমালাগুলো আপনারা শ্রম আইন অনুযায়ী সংশোধন করবেন। ইতিমধ্যেই শ্রম আইন অনুযায়ী নীতিমালা সংশোধন করার জন্য একটি কমিটি গঠিত হয়েছে, কিন্তু আপনারা জানেন দীর্ঘ 5 মাস অতিবাহিত হলে এখন পর্যন্ত সেই কমিটি তাদের কার্যক্রম শেষ করে নাই। আমরা পরিষ্কার করে বলতে চাই, যদি দ্রুত সময়ের মধ্যে এই কমিটি কার্য সম্পাদন না করে এবং সরকার যদি নীতিমালা সংশোধন করে আমাদের দাবিগুলো মেনে না নেয়, তাহলে কিন্তু আমরা আজকে স্বাস্থ্য অ্যাসোসিয়েশন হয়েছে, আজকে পেট্রোল সংগঠন হয়েছে, সংগঠন হয়েছে, আজকে ওয়াসার সংগঠন হয়েছে, আজকে ডেইলি বেসিক হয়েছে, আজকে আউটসোর্সিং সংগঠন হয়েছে, সকল শ্রমিক সংগঠনকে একত্রিত করে আমরা সর্ববৃহৎ আন্দোলন সংগ্রাম কিন্তু আমরা করে তুলতে বাধ্য হব। আমরা সর্বশেষ বলতে চাই এই সরকারের কাছে যে আপনারা যত শ্রমিক বান্ধব সরকার, এবং আপনারা, আমরা জানি এই 1 মে দিবসে 2025 সালে এই নয়াপল্টনে জাতীয় শ্রমিকদের একটি সমাবেশ হয়েছিল। সেই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এখনকার মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছিলেন যে এই বাংলাদেশ থেকে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করা হবে। আমি আজকের মে দিবসে 1 বছর অতিবাহিত হয়েছে, আপনার দল আজকে রাষ্ট্রীয় ক্ষমতায়, আমরা মনে করি আমাদের দল রাষ্ট্রীয় ক্ষমতায়, এই শ্রমিকের দল রাষ্ট্রীয় ক্ষমতায়। আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় আমাদের শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, দ্রুত সময়ের মধ্যে আপনারা আমাদের দাবিগুলো নিয়ে আপনারা আমাদের সাথে বসবেন এবং আমাদের দাবিগুলো নিয়ে আলোচনা করবেন এবং আমাদের দাবিগুলো মেনে নেবেন।